নমস্কার বন্ধুরা, আমার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমার পাশের ঘরে একজন শিক্ষক থাকেন, তার একটি নতুন প্যান্ট একটু লম্বায় বড় হয়, তা কাটাতে গিয়েছিলাম। বাট কাটা থেকে একটি সমস্যার সম্মুখীন হই আমরা। তিনখানা টেলারে যাই এবং খলিফাদের বলি যে জিনিসটা কেটে দিয়ে নিচের অংশটা লাগিয়ে দেওয়ার জন্য। বাট তারা বলছিল না, কেটে বাদ দিয়ে ভাঁজ করে সেলাই করে দেওয়ার কথা। শেষমেশে একজন ভালো খলিফার কাছে পৌঁছায়, তিনি আমার কথাটি বুঝতে পারেন এবং সেই মতো তিনি কাজটিও করেন। তিনি বলেন 100 টাকা নিব, আর তাতে রাজি হয়ে যায় আমরা। কাজটি খুব ভালোভাবে করে তা আয়রন করে সেটিকে একদম প্লেন করে দেয়। কাজটি তো অনেক সময় লেগেছিল, সেজন্য 100 টাকা মূল্যটি ঠিকঠাকই মনে হলো। আর যার প্যান্ট উনি বলেছিলেন 50 টাকা, তাতে রাজি হননি। শেষে 100 টাকা দিয়ে আমরা কাজটি কমপ্লিট করে ঘরের দিকে রওনা হই। আমাদের ঘরে আসার পথে একটি সরস্বতী পুজো হচ্ছে, সেই মণ্ডপে আমরা যাওয়ার কথা ভাবি এবং সেই মণ্ডপে গিয়ে ঠাকুর দর্শন করি আমরা। পশ্চিমবাংলার মতো ঘন ঘন এখানে পুজো হয় না, এই এলাকাটি একটি পুজো হয়েছে। আমরা ঠাকুর দর্শন করে আস্তে আস্তে ঘরের দিকে যখন দেখি আজকেই ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছিল, আর তার জন্য দেখুন সমস্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই লাইটিংগুলো আমরা বিয়ের বাড়িতেও দেখে থাকি। আর দেখুন এইটি হচ্ছে একটি সরকারি হসপিটাল, আর সামনে যে রাস্তাটা দেখছেন এই হচ্ছে পুলিশ স্টেশন। এই রাস্তা দিয়ে আমি ঘরের দিকে যাচ্ছিলাম আর স্যারের সঙ্গে হাসতে হাসতে কথা বলছিলাম। স্যার বলেছিল 50 টাকায় কাজটি করার জন্য, বাট দুই পায়ে 50-50 100 টাকা নেয়। তারপরে ভোলে বাবার দর্শন করি, ভোলে বাবার কাছে প্রার্থনা করি, আর স্যারের সঙ্গে বেশ হাসি করতে করতে আসি যে স্যারের 50 টাকা কীভাবে 100 টাকা হয়ে গেল। আমি তাকে বুঝিয়ে বললাম যে দুই পায়ে 50-50 100 টাকা, আর উনি বলেছিলেন এক পায়ে 100 টাকা, এটা হয় কি করে। আর শেষমেশে আমরা ঘরে ফিরি। স্যার খুব রাগ করেছিল আমার হাসি আর কিটা নিয়ে। আর আমরা ঘরে ফিরি, ঘরে ফিরে দেখা হয় আমাদের নেপালি ভাগ্নে, যার নাম হচ্ছে সুজল ওয়াংচুক। তার সঙ্গে একটু কথা হয় আর তারপরে আমরা ঘরে চলে আসি। আর ঘরে এসে আমি চা চাপাই, আমরা দুজনে একটু চা পান করবো। সেই দুধ চা করতে একটু সময় লাগে। আপনারা কারা চা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। শীতের দিন একটু গরম চা পেলে সবারই ভালো লাগে, তাই একটু আমি সময় নিয়ে ভালো করে নেড়ে নেড়ে চাটি করছিলাম। আমার যদিও চায়ের প্রতি সেরকম একটা নেশা নেই, বাট স্যারের সঙ্গে থেকে থেকে একটু চায়ের প্রতি উনি নেশা ধরিয়ে দিয়েইছেন বলাই যেতে পারে। দেখুন আমি চা করছি নেড়ে নেড়ে, এবং চা কমপ্লিট হয়ে যাওয়ায় আমি চাটা ছাঁকার জন্য ব্যবস্থা করি। আর আমাদের গরিবের সংসারে একটি ভাঙা কাপ আর একটি গ্লাসে আমি চা ছাকার প্রস্তুতি নিই। ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। ধন্যবাদ।